প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদেরকে এই সমীকরণ থেকে এই দুটো সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে হবে। তাহলে বরাবরই আমরা কি করব, আমরা একটা প্রথম সমীকরণটাকে 1 নম্বর এবং দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর ধরে নেব। ধরি ax প্লাস by ইকুয়াল টু ab, এটা হলো সমীকরণ নম্বর 1। bx প্লাস ay ইকুয়াল টু ab, এটা হলো সমীকরণ নম্বর 2। তাহলে আমরা প্রথমত কি করব, 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করব। 1 নন হতে পাই। তো 1 নন থেকে আমরা প্রথমত x এর মান বের করব। 1 নম্বর সমীকরণটাকে লিখে নাও, ax প্লাস by ইকুয়াল টু ab। এখন এইখান থেকে আমাদের x এর মান যেহেতু বের করব, তাহলে এই পদটাকে আমরা রেখে দেব সমান চিহ্নের বাম পাশে, আর ab তো আগে থেকে সমান চিহ্নের ডান পাশে ছিল, আর byটাকে পক্ষান্তর করে নেব, তাহলে by ডান পাশে আসলে মাইনাস by হবে। এখান থেকে x এর মান বের করব, তাহলে x ইকুয়াল টু কি হবে, ab মাইনাস by ডিভাইডেড বাই x এর সঙ্গে a গুণ অবস্থায় ছিল, এটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। সমীকরণ নম্বর 3। এখন যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করলাম, তাহলে এই x এর মানটা এখন আর 1 নম্বর সমীকরণে বসানো যাবে না, এখন কিন্তু 2 নম্বর সমীকরণে x এর মানটা বসাতে হবে। তাহলে 2 নন এ x এর মান বসাই, 2 ননে x এর মান বসালে পাই, তো 2 নম্বর সমীকরণটা থেকে খুব সাবধানে x এর মানটা বসাতে হবে, কারণ এটা ভগ্নাংশ, এই কারণে একটু সাবধান হয়ে বসাতে হবে। 2 নম্বর সমীকরণটাকে লিখে নাও, bx প্লাস ay ইকুয়াল টু হইল ab। তো এইখানে কিন্তু x এর মানটা সাবধানে বসাবো, তাহলে bটা কিন্তু গুণ অবস্থায় থাকবে, এটা গুণ অবস্থায় থাকুক, x এর মানটা বসাও, x এর মানটা ab মাইনাস by, তাহলে উপরে থাকলো ab মাইনাস by ডিভাইডেড বাই থাকলো a। এটা যেহেতু একটা ভগ্নাংশ, আমরা কিন্তু এটাকে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, আর সাথে কিন্তু আরেকটা রয়েছে ay, আবার এই দিকে রয়েছে ab সমান চিহ্নের ডানে, তাহলে আমরা লিখলাম। এখন এখানে খেয়াল করো, এই bটা কিন্তু আসলে লবের সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, আমরা এটাকে গুণ করে দেব। তো পরবর্তীতে আমরা এটাকে কি করব, পরবর্তীতে আমরা এটাকে গুণ করে দেব, তাহলে b এর সঙ্গে গুণ করে দাও, তাহলে a আর এই যে ab গুণ হবে, তাহলে ab স্কয়ার হবে, তাহলে এখানে হবে গুণ করে দিলে হবে a বা আগে লিখে নেই, তাহলে উপরে গুণ করতেছি, কিন্তু আসলে আমরা পরে গুণ করলে হবে ab স্কয়ার মাইনাস, আবার এই b এর সঙ্গে যদি by গুণ করি, তাহলে b গুণন b, তাহলে b স্কয়ার y, তাহলে উপরে থাকবে b স্কয়ার y, আর নিচে হলো a, তার সঙ্গে আবার এখানে রয়েছে একটা প্লাস ay ইকুয়াল টু হলো ab। বাস, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই যে এখানে যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে a হলো লসাগু, এবং লসাগু করে দিয়ে যোগ বিয়োগ করব। তাহলে a যদি লসাগু হয়, তাহলে a দিয়ে a কে ভাগ করলে তো 1 পাবো, সেই 1 দিয়ে যদি লবটাকে গুণ করি, তাহলে ওটাই থাকবে, তাহলে a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস, এখানে এ ওয়াই এর কিন্তু হর হলো 1 দিয়ে যদি আমি a কে ভাগ করি a পাবো, a গুণন a ওয়াই, তাহলে এখানে হবে a স্কয়ার ওয়াই, আর এই দিকে থাকলো ab। তো এখন আমাদের কি হবে, এখন আমরা উপরে যোগ বিয়োগ করা যায় কিনা সেটা চিন্তা করব, আবার নিচে এই যে a কে এই ab এর সঙ্গে আর গুণন করে নেব, তাহলে উপরে কিন্তু আমরা একটু সাজায় লিখতে পারি, আমরা ওয়াই গুলোকে একসঙ্গে লিখতে পারি। তাহলে উপরে যদি ওয়াই গুলোকে আমরা আলাদাভাবে লিখি, তাহলে প্রথমত a স্কয়ার ওয়াই, এটাকে আমরা আগে লিখি a স্কয়ার ওয়াই, এটা লিখলাম, মাইনাস বি স্কয়ার ওয়াই
বি স্কোয়ার ওয়াই, আর তারপরে যে প্লাস এ বি, তাহলে এটাকে যদি একবারে আমি ওইদিকে পার করে নিয়ে যাই তাহলে এর সাথে এ বি গুণ হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার বি, আর এই এ বি স্কোয়ারটাকে এদিকে পার করে নিয়ে যাও একবারে, তাহলে এ বি স্কোয়ার পার করে নিয়ে গেলাম। এখানে কিন্তু একসঙ্গে দুইটা কাজ করা হয়েছে, আর গুণনও করা হয়েছে, আবার এখানে কিন্তু এই যে এ বি স্কোয়ারকে পক্ষান্তরও করা হয়েছে। এটা একটা সারি কমানোর জন্য এই বুদ্ধিটা করলাম। তো এইখান থেকে কিন্তু আমরা ওয়াই কমন নিতে পারি, এখান থেকে ওয়াই কমন গেলে চলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখানে যেহেতু এখানে এ আছে বি আছে, এখানে এ আছে বি আছে, এবং খেয়াল করে দেখো এ এর মাত্রা হলো 1 আর এখানে বি এর মাত্রা, তাহলে এ বি কমন যাবে। এ বি যদি কমন যায় তাহলে এ বি থেকে এ এবং বি কমন করলো, এ স্কোয়ার ছিল তাহলে এখানে থাকবে এ বি স্কোয়ারের এ এবং বি কমন গেছে, তাহলে আর একটা বি পাওয়া যাবে এখানে। তো এখন আমরা কি করব, এখন এখান থেকে ওয়াই এর মান বের করবো। তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে থাকলো এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কিন্তু এই যে ওয়াই এর সঙ্গে যে গুণ অবস্থায় ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু নিচে চলে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার খেয়াল করে দেখো ওয়াই ইকুয়াল টু উপরে কিন্তু রয়েছে এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কিন্তু এটা সূত্র পড়ে যাবে, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দেখো হর, এই লব এবং হরে একই রাশি, একই পদ রয়েছে, একই রাশি রয়েছে, তাহলে আমরা এই যে এই রাশিটা আর এই রাশিটা কেটে দিতে পারি বা ভাগ দিতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের পাওয়া যাবে এ বি, উপরে থাকলো শুধু এ বি আর নিচে থাকলো এ প্লাস বি। তাহলে কিন্তু আমরা কি পাইলাম, আমরা ওয়াই এর মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ওয়াই এর মানটা পেয়ে গেলাম। তাহলে ওয়াই এর মান পাওয়া গেল আমাদের, ওয়াই এর মান আমরা কিন্তু পেলাম ওয়াই ইকুয়াল টু পাওয়া গেল এ বি বাই এ প্লাস বি। এখন যদি আমরা ওয়াই এর মানটাকে 3 নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াই এর মানটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এক্স এর মান পাবো। তাহলে ওয়াই এর মান যদি 3 নম্বরে বসাই, এখন ওয়াই এর মান, এখন ওয়াই এর মান 3 ননে বসাই, 3 নন এ বসাই। এখানে কিন্তু একটু সাবধানে বসাতে হবে, কারণ এটা একটু জটিল অঙ্ক, কারণ এখানে কি বলে তোমার ভগ্নাংশ রয়েছে, যার কারণে সাবধানে না বসালে কিন্তু একটু ঝামেলাই হবে। এই কারণে আমরা সাবধানে মানটা বসাবো। 3 নম্বর সমীকরণটা একটু লিখে নেই, এক্স ইকুয়াল টু এখানে হলো, এখানে খেয়াল করে দেখো এ বিটা তো থাকলোই, এ বিটা থাকলোই, মাইনাস এই যে এখানে দেখো এ বি মাইনাস বি ওয়াই, তাহলে এখানে বি থাকলো ইন্টু ওয়াই এর মানটা আমরা বসাই নেই, ওয়াই এর মানটা হলো এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। জায়গা কমের কারণে আমি এখানে মানটা বসাচ্ছি, এ উপরে হবে এ বি ডিভাইডেড বাই কিন্তু এ প্লাস বি ডিভাইডেড বাই এখানে কিন্তু আবার হলো এই যে বি এর কাছে আমরা কিন্তু ওয়াই এর মানটা বসাচ্ছি, কিন্তু এটা কিন্তু এখনো রয়ে গেল, তাহলে এটা কিন্তু আবার নিচে থাকবে, তাহলে বা। এখন এক্স ইকুয়াল টু, এখানে সমস্যা হলো এখানে কিন্তু এই যে দেখো এই বিটা এই উপরের বির সাথে কিন্তু গুণ হয়ে যাবে বি, তাহলে এখানে কি থাকলো এ বি মাইনাস এই বিটা যদি উপরে গুণ করে দাও তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই কিন্তু রয়েছে এখানে এ প্লাস বি, এটা কিন্তু আবারও নিচে রয়েছে। এবার খেয়াল করে দেখো আমরা কি করব, যেহেতু এটা ভগ্নাংশ চলে আসলো, খেয়াল করে এইটা একটা পদ, আবার এটা একটা পদ, কিন্তু এই পদটা এটা লব, নিচে হর 1, আর এটা একটা লব, হর হলো এ প্লাস বি, তাহলে এখানে 1, এখানে থাকলো 1, খেয়াল করে দেখো এখানে থাকলো কিন্তু 1, তাহলে এখানে যে 1 আর এই যে এখানে থাকলো এ প্লাস বি, তাহলে 1 আর এ প্লাস বি এর লসাগু করতে হবে, 1 আর এ প্লাস বি এর লসাগু কিন্তু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কিন্তু লসাগু, এটা হলো লসাগু।
এখন লসাগু যদি a প্লাস বি হয়, তাহলে খেয়াল করো 1 দিয়ে যদি আমি a প্লাস বিকে ভাগ দেই, তাহলে কিন্তু a প্লাস বি হবে ভাগফল। তো a প্লাস বি ভাগফল হলে এই a বির সঙ্গে আবার গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে, এখানে আসলে ব্যাপারটা দাঁড়ালো এই যে এখানে থাকলো এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তারপরে থাকলো মাইনাস এটা কিন্তু উপরে, মানে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে যদি ভাগ করি তাহলে 1 পাবো। 1 দিয়ে যদি এ বি স্কোয়ারকে গুণ করি তাহলে মাইনাস এ বি স্কোয়ার পাবো, এ বি স্কোয়ার পাবো। এটা হলো উপরের ঘটনা। নিচে কিন্তু এটা কিন্তু নিচে আবার রয়েই গেল, এটা কিন্তু এখনো বাদ হয়ে গেল না। এবার এক্স ইকুয়াল, এইবার আমরা কি করব? এইবার উপরে কিন্তু এখনো অনেক কাজ বাকি, উপরে কিন্তু যোগ বিয়োগ করব। নিচে এটা কিন্তু একদম নিচে, আবার এখানে কিন্তু একটা এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি রয়ে গেল। এখন উপরে কিন্তু আবার গুণ হবে। খেয়াল করো যে এ বি গুণন এ, তাহলে এ বি স্কোয়ার, এটা একটু বড় করে দিই, তাহলে এটা গুণ করে দিলে হবে এ বি স্কোয়ার প্লাস এ বির সঙ্গে যদি বি গুণ করি তাহলে এ বি স্কোয়ার, সরি ভুল হয়ে গেছে, এখানে একটা গুণটাই ভুল হয়ে গেল। তো এখানে গুণ করো, গুণটা হলো এ গুণন এতে এ বি গুণন এ, তাহলে এ স্কোয়ার বি, তাহলে এখানে প্রথমে হবে এ স্কোয়ার বি প্লাস তারপরে হবে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস, আর এখানে এ বি স্কোয়ার আগে থেকেই রয়ে গেছে, এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এটা তো আগে থেকেই লিখে রেখেছি ডিভাইডেড বাই এ। এখন খেয়াল করো, এখন কিন্তু এটার নিচেও কিন্তু 1 আছে, মানে এটা লব এটা হর, তাহলে আমরা কিন্তু এখন এটাকে উল্টায় নিতে পারি। তো এখন খেয়াল করে দেখো বাকি অংশটুকু আমরা এখানে করার চেষ্টা করি। তাহলে এক্স ইকুয়াল টু, এখন কিন্তু আমরা কি করব? এখানে খেয়াল করো এই যে এই এবিটা কিন্তু আমি লিখলাম এখানে এ প্লাস বি লিখলাম, আর উপরে কিন্তু যোগ বিয়োগ হবে এ বি স্কোয়ার, আবারও দেখো এখানে এ বি স্কোয়ার, তাহলে না এটা হলো এ স্কোয়ার বি, এটা হলো এ বি স্কোয়ার, এটা এ বি স্কোয়ার, তাহলে এই দুইটা বিয়োগ হয়ে গেল, এই দুইটা বিয়োগ হয়ে থাকলো এ স্কোয়ার বি, তাহলে উপরে থাকলো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, আর নিচে থাকলো এ বি। কিন্তু এটা তাহলে কোথায় যাবে? এটা কিন্তু আসলে ভাগফল আছে, এটাকে গুণফল আকারে লিখতে হবে। তাহলে হর এখন লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, এটা হয়ে গেল। এখন এখানে খেয়াল করো, এখান থেকে তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে আমি কি পাবো? এইখানে কিন্তু দুইটা এ আছে, এখানে কিন্তু দুইটা এস, এখানে কিন্তু একটা এ আছে, তাহলে আমি কিন্তু আসলে এটা এভাবে করতে পারি, এ বিটাকে সেপারেট করে নিতে পারি, এ বি ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি গুণন উপরে 1 নিচে এ। তাহলে কেন এভাবে আলাদা করলাম? কারণ এই একে আর এই একে আমি কেটে দিতে পারি। তাহলে এখানে যদি কেটে দিই তাহলে দেখো এ বি বাই এ প্লাস বি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু রেজাল্ট দাঁড়াবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো এখানে আমরা এক্স এর মানটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে কিন্তু এই এক্স এর মানটা আমরা বের করলাম। তাহলে এখন খেয়াল করা দেখো এক্স এর মান এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এবং ওয়াই এর মানটাও পাওয়া গেছে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমাদের সমাধান কি দাঁড়ালো? তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব আমাদের যে সমাধানটা হলো, সমাধানটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সমাধানটা এক্স কমা ওয়াই। তাহলে এক্স কমা ওয়াই, এবার এ বি, এক্স এর মান হলো এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, কমা ওয়াই এর মানটাও হলো এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করতে পেরেছি। আমাদের এটাই হলো এই সমীকরণটির সমাধান। এখন আমরা আলোচনা করব 8 নম্বর সমস্যার সমাধান। কিভাবে 8 নম্বর সমস্যার সমাধান করা যায়? আসলে 7 এবং 8 মোটামুটি একই ধরনের অঙ্ক, 7 এবং 8 মোটামুটি একই ধরনের অঙ্ক। 7 যেভাবে করা হয়েছে সেভাবেই আমরা 8 করব। তো 8 নম্বর সমস্যার সমাধানের জন্য প্রথমে লিখে নাও, ধরি
ধরি আমাদের ax মাইনাস by ইকুয়াল টু ab, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। তারপরে পরে যেটা রয়েছে bx, পরে যে সমীকরণটা রয়েছে খেয়াল করে দেখো, পরে যে সমীকরণটা রয়েছে bx মাইনাস ay ইকুয়াল টু ab, এই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে আমরা পাই, 1 নং হতে আমরা x এর মান বের করব। তাহলে ax মাইনাস by ইকুয়াল টু ab, বা এখানে যদি ax টাকে রাখি তাহলে ab, এই by টাকে পক্ষান্তর করে নাও, তাহলে এই দিকে আসলে হবে by। এবার x এর মানটা বের করো, তাহলে x এর মানটা বের করলে আগের মতোই 7 নম্বর সমস্যাটার মতোই, তাহলে এখানে ab প্লাস by এটা তো থাকলোই, এই যে x এর সঙ্গে a আছে এটা নিচে গুণ অবস্থায় হয়ে গেল, এটা হবে সমীকরণ নম্বর 3। এখন যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করেছি, তাহলে x এর মানটাকে এখন 2 ননে বসাতে হবে। তাহলে 2 নন এ x এর মান বসালে পাই, x এর মান বসালে পাই, তো 2 নং সমীকরণে x এর মান বসাও। তো x এর মানটা 2 নম্বর সমীকরণে বসার আগে বরাবরের মতো এটা লিখে নেওয়া ভালো। তাহলে bx মাইনাস ay ইকুয়াল টু হইল ab। তো এইখানে আমরা কি করব, এইখানে আমরা bটাকে রাখবো, x এর মানটা বসাবো, ব্র্যাকেট দিয়ে রাখো। তো ব্র্যাকেট দিয়ে মানটা বসালে কি হবে, উপরে হবে a প্লাস উপরে হবে ab প্লাস by ডিভাইডেড বাই হবে a হইল, আর এইখানে কিন্তু মাইনাস ayটা অতিরিক্ত রয়েছে, মাইনাস ay ইকুয়াল টু দাঁড়াবে ab। এখন বাকি অংশটুকু আমরা উপরে করি, এখানে বাকি অংশটুকু করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, তাহলে bটাকে আমরা গুণ করে দেব, তাহলে আমরা bটাকে গুণ করে দিই। তাহলে b কে গুণ করে দিলে কি হবে, ab স্কয়ার, তাহলে উপরে হবে a ইন্টু b স্কয়ার প্লাস bটাকে কিন্তু গুণ করে যে b গুণন b, তাহলে b স্কয়ার y ডিভাইডেড বাই এখানে আসবে a মাইনাস হলো ay ইকুয়াল টু হবে ab। এখন আমরা কি করব, এখন এইখান থেকে আমরা এই a হবে লসাগু, a যেহেতু আলাদা রয়েছে a লসাগু, তো a যদি লসাগু হয় তাহলে উপরে তো a ভাগ a, তাহলে 1 পাবো, 1 দিয়ে যদি উপরেরটাকে গুণ করি তাহলে ওটাই থাকবে। তাহলে উপরে আমরা পাবো ab স্কয়ার প্লাস b স্কয়ার y মাইনাস, আর এখানে এই ay এটা লব, এর হর হলো 1 দিয়ে যদি a কে ভাগ করি a পাবো, a দিয়ে যদি আবার ay কে গুণ দেই তাহলে a স্কয়ার y হবে, a স্কয়ার y, আর এই দিকে থাকলো ab। এখন এইখান থেকে আমাদের এখন আমরা যোগ বিয়োগ করতে পারি, তাহলে উপরেরটা আমরা এখান থেকে y কমন নিব, আর এখানে কি থাকবে, এখানে থাকবে ab স্কয়ার প্লাস এখান থেকে যদি একটা y আমি কমন নেই তাহলে y কমন গেলে আমার থাকবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা এই যে এই a আর ab একসঙ্গে গুণ দিয়ে দাও, তাহলে এটা হবে a স্কয়ার b, এখানে একসঙ্গে এখানে আমি r গুণন করে নিলাম, এখানে r পাশে একটা সাইড নোট দিতে হবে অবশ্য r গুণন করে। তো এইখান থেকে আমরা যেটাতে y রয়েছে সেটা রাখবো b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এই দিকে থাকলো a স্কয়ার b, আর এই দিকে যে ab স্কয়ার এটাকে পক্ষান্তর করতে হবে, তাহলে মাইনাস ab স্কয়ার চলে যাবে এই দিকে। তাহলে বা এবার কি করব, এইখান থেকে আমরা y এর মান বের করব, তাহলে এখানে y থাকবে, তাহলে এইখানে দেখো এইখানে কিন্তু আবার ab কমন নেওয়া যাবে, তাহলে ab যদি আমি কমন নেই তাহলে ab কমন গেলে এখানে ab স্কয়ার থেকে ab কমন গেলে থাকবে একটা a, এখানে ab স্কয়ার থেকে ab কমন গেলে থাকবে একটা b, আর এইখানে b স্কয়ার মাইনাস y স্কয়ার এটা কিন্তু নিচে চলে আসলো b স্কয়ার মাইনাস a স্কয়ার।
এইখান থেকে কিন্তু আমরা ওয়াই এর মানটা বের করতে পারবো। তাহলে ওয়াই ইকুয়াল টু এখন কি হবে, ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে এ বি থাকলো আর এ মাইনাস বি এটাও থাকলো। এইখানে কিন্তু একটা সূত্র বসবে, সূত্রটা হলো এ যেহেতু বি রয়েছে আগে তাহলে বি আগে আসবে, এটা তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এইখান থেকে আমাদের কিন্তু ওয়াই এর মানটা বের হবে। এখান থেকে আমাদের যে ওয়াই এর মানটা যে বের হবে, খেয়াল করে দেখো ওয়াই এর মানটা বের করতে গেলে আমাদের যে আমরা যে কাটাকাটি করব সেই কাটাকাটিটা হচ্ছে না, কারণ এখানে হলো এ বি আর এখানে হলো বি মাইনাস এ। তাহলে এখন আমরা যদি একটু কাটাকাটি করার জন্য একটু যদি -1 দ্বারা গুণ করি, এটাকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। তার মানে আমরা এখন কি করতে পারি, আমরা এখন একটা সামনে একটা মাইনাস চিহ্ন নিব, সামনে একটা মাইনাস চিহ্ন নেব, অর্থাৎ উভয় আমরা এই যে এতে তাহলে এটা হলো এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি না করে আমরা যেহেতু মাইনাস সামনে নিয়েছি তাহলে এই যে বিটাকে আমরা এখন সামনে নিয়ে নেব। তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই এখানে থাকলো এ প্লাস বি। তাহলে এটাকে সাজিয়ে লেখো, এ আগে দিয়ে দাও, বিটাকে পরে দিয়ে দাও, এ প্লাস বি, আর এটা যেমন ছিল তেমনি থাকবে বি মাইনাস এ। খেয়াল করো এখানে -1 দিয়ে গুণ করলাম কাকে, -1 কমন নিলাম, -1 কমন নিলে এ বি তো এ বি থাকবে, এই যে বিটা আগে চলে আসবে এটা পরে চলে যাবে। কেন এটা করলাম, কারণ আমরা কিন্তু এই যে এটাকে কাটাকাটি করে দিতে চাই, এই যে এটাকে কাটাকাটি করে দিতে চাই, এটা চলে গেল। তাহলে এখন আমাদের কি হলো, এখন আমাদের ওয়াই এর মানটা পাওয়া গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু এখন উপরে থাকলো -এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা হলো আমার ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মানটা কিন্তু আমি পেয়ে গেলাম, এই যে ওয়াই এর মান পেয়ে গেলাম। তো ওয়াই এর মান তো আমি পেয়ে গেলাম। তো এখন ওয়াই এর মানটা থেকে আমার এখন এক্স এর মানটা বের করতে হবে। ওয়াই এর মানটা যদি আবার 3 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা এক্স এর মান পাবো। তাহলে 3 নন এ আবার 3 নন এ এক্স এর মান, ওয়াই এর মান বসাই, ওয়াই এর মান বসালে পাই 3 নং সমীকরণে কি করব, ওয়াই এর মান বসালে পাই, পাই 3 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসাও, ওয়াই তাহলে এক্স, এখানে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াবে, এখানে একটা লিখে নেই, তাহলে এখানে হলো এ বি প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে এইখানে কিন্তু আমরা এক্স এর মান বের করার জন্য ওয়াই এর মান বসাবো। তো এটা তো থাকলোই, এখানে হবে এ বি প্লাস বি ইন্টু এই যে ওয়াই এর মানটা মাইনাসটা সহ, তাহলে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর এটা কিন্তু একদম নিচে থাকলো। তাহলে এখানে কি হবে, এক্স ইকুয়াল টু, এখানে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করব, এটা তো এখানে থাকলোই, এখন এইখানে কিন্তু এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকলো এ বি প্লাসে মাইনাস এই বি আর এ বি গুণ, তাহলে হবে এখানে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই কিন্তু থাকলো এ প্লাস বি। এখন এ প্লাস বি আবার লসাগু হবে, তাহলে বা এক্স ইকুয়াল টু, এখানে থাকলো এ, তাহলে এখানে এ প্লাস বি লসাগু হয়ে গেল। তাহলে এ বি নিচে 1 আছে, 1 দিয়ে থেকে গুণ হবে, তাহলে এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বি স্কোয়ার, তাহলে গুণ হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু, এটা নিচে থাকলো, তাহলে এখানে আবার এ প্লাস বি রয়েছে, আবার এইখানে ভিতর দিয়ে দেখো এটা গুণ হয়ে যাবে, তাহলে এ গুণন এ, তাহলে এ স্কোয়ার বি আগের মতোই, এখানে হবে এ স্কোয়ার বি প্লাস এ বি গুণন বি, তাহলে এ বি স্কোয়ার মাইনাস হইল এ বি স্কোয়ার।
তারপরে বাকি অংশটুকু আমরা এখানে করি। বা এবার দেখো এক্স ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে হিসাবটা, এখানে এ বি স্কোয়ার বিয়োগ হয়ে গেল, থাকলো এ বি স্কোয়ার। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে এই যে এ বি স্কোয়ার বিয়োগ হলে এ স্কোয়ার বি থাকলো, তাহলে উপরে থাকলো উপরে এই জায়গায় থাকলো এ বি স্কোয়ার, আর নিচে থাকলো কিন্তু এ প্লাস বি। আর আমাদের আরও একটু অংশ রয়েছে যেটাকে আমরা এই যে নিচের যে এটা, তাহলে এর নিচে হর হলো 1, তাহলে এটাকে যদি আমি উল্টায় নেই তাহলে কি হবে, উপরে যাবে 1, নিচে থাকবে এ। তো আবারও আগের মতো ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে, এইখানে তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো, এইখানে এই যে এখানে কিন্তু রয়েছে, এখানে কিন্তু এ বি স্কোয়ার রয়েছে। তো এ বি স্কোয়ার, তাহলে এই এ এখানে সমস্যাটা কি দাঁড়ালো, এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, তাহলে উপরে এ স্কোয়ার বি থাকলো, তাহলে এ স্কোয়ার বি থাকলো। তাহলে এখানে কিন্তু এ আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা হলো এ বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি। এইখানে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো এইটা এ স্কোয়ার বি হবে, এইটা এ বি স্কোয়ার না, এটা হলো এ স্কোয়ার বি। তাহলে এখান থেকে এ আর এ যদি কেটে যায় তাহলে থাকলো উপরে এ বি আর নিচে থাকলো এ প্লাস বি। তাহলে কিন্তু আমরা আবার আর একটা আমরা ওই এক্স এর সমাধান, এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো, এক্স এর মান এবং ওয়াই এর মান একই বের হয়েছে, কিন্তু ওয়াই এর মানটাতে মাইনাস রয়েছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান, অতএব আমাদের যে সমাধানটা বের হলো, অতএব নির্ণেয় সমাধান, এই সমাধানটাতে আমরা এক্স এর এবং ওয়াই এর যে মান পেলাম, এক্স এর মান এবং ওয়াই এর মান, এক্স এর মান পাইলাম এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান পাওয়া গেল মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে আমাদের এটাই হলো সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সে নাকার সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।